আমরা আজকে সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস সম্পর্কে জানবো। এই বিষয়ে কিছু আমরা সৃজনশীল প্র্যাকটিস করাবো, তাই না? তো দেখো, এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, তোমরা বছরের প্রথম থেকেই এই সম্পর্কে জেনে আসতেছো, তার আগে সম্পর্কেও জেনেছো, তাই না? এগুলা সৃজনশীল গুলা অনেক সময় অনেক একটু প্যাচ দিয়ে আসে। তো এই জিনিসগুলা যেন তোমরা বুঝতে পারো, এই জন্য আজকে সৃজনশীল প্র্যাকটিস করানো হবে এবং সেই সাথে তোমাদের মূল টপিকগুলো একবার রিক্যাপ করে দিব, কারণ অধ্যায়টা খুবই ছোট কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়। ঠিক আছে? তো তোমরা সবাই জানো যে আমি তোমাদের ক্লাসের পড়ানোর পরে, হ্যাঁ অবশ্যই মিহাতুল স্যারকে আমি বার্থডে উইশ করেছি বাবা। তো যেটা আমি বলতেছিলাম, তোমাদের ক্লাসের টপিক বোঝানোর পরে আমি তোমাদেরকে ইনশাআল্লাহ কোশ্চেন করার সুযোগ দিব। ঠিক আছে? তো চলো আমরা ক্লাসটা শুরু করে দেই। আমরা আজকে কি জানবো? আমরা জানবো সালোক সংশ্লেষণের ব্যাপারে, তাই না? দেখো, আমাদের ফার্স্ট সৃজনশীলটা তুমি যদি খেয়াল করো, ফার্স্ট সৃজনশীলটা কি আছে? আমাদের ফার্স্ট সৃজনশীলটা বলা হয়েছে যে এই যে উদ্ভিদটা আছে, সে কিভাবে তার কার্যকলাপ চালিয়ে যায়, তাই না? মানে এরকম ব্যাপারে যেন তোমরা আরো বিস্তারিত জানতে পারো, সেই ব্যাপারে একটু বলা হয়েছে। তো দেখো, আমাদের ফার্স্ট কোশ্চেন যদি তোমরা একটু দেখো, তাহলে আমাদের প্রথমেই বলেছে যে, আমাদের প্রথমে কি বলেছে যে সালোক সংশ্লেষণ কাকে বলে? সালোক সংশ্লেষণ কাকে বলে? যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় উদ্ভিদ আলোর উপস্থিতিতে খাবার, তাদের নিজেদের খাবার উৎপন্ন করে, তাকে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বলে। ঠিক আছে? আমি ব্যাপারটা একটু লিখে বুঝাই, কারণ তোমরা লিখে অনেক সুন্দরভাবে বুঝো, তাই না? তো দেখো, আমি যদি তোমাদের এক বাক্যে বলি যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায়, জৈব রাসায়নিক প্রক্রিয়ায় যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় সূর্যের আলোর উপস্থিতিতে সূর্যের আলোর উপস্থিতিতে নিজের খাদ্য তৈরি করে, খাদ্য তৈরি করে, তাকে সালোক সংশ্লেষণ বলে। তাকে কি বলে? সালোক সংশ্লেষণ বলে, তাই না? সালোক সংশ্লেষণ বলে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতে নিজের খাদ্য তৈরি করে, তাকে সালোক সংশ্লেষণ বলে। তো এখানে তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে স্যার, এই যে আমাদের জৈব রাসায়নিক প্রক্রিয়া আছে, এই জৈব রাসায়নিক প্রক্রিয়া কি? জৈব রাসায়নিক প্রক্রিয়া বলতে বোঝায় যে সকল প্রাণীদের জীবন আছে, তাদের শরীরের অভ্যন্তরে যে বিক্রিয়াটা হয়, তাকে বলা হয় জৈব রাসায়নিক প্রক্রিয়া। যে সকল প্রাণীর জীবন আছে, যেমন উদ্ভিদ, মানুষ, পশু পাখি, এদের শরীরের অভ্যন্তরে যে সকল বিক্রিয়া হয়, তাদেরকে বলা হয় জৈব রাসায়নিক বিক্রিয়া। অর্থাৎ উদ্ভিদ কি পানি, তাই তার শরীরে যে বিক্রিয়া ঘটে এবং সেই বিক্রিয়াতে সে কি তৈরি করে? খাদ্য তৈরি করে। কার উপস্থিতিতে? লাইট, মানে সূর্যের আলোর উপস্থিতিতে। তাকে কি বলা হয়? সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বলা হয়। তো তোমরা আশা করি সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি বুঝতে পেরেছো। সালোক সংশ্লেষণ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? বলো। এখানে কি তোমরা বুঝতে পেরেছো এ পর্যন্ত? বলো। তামিদ, ভেরি গুড তামিম। বুচ্চি স্যার, আফনান, ইয়েস স্যার, ওকে, ভেরি গুড।
Hi, how are you? I'm fine. Noreen, yes sir. Okay, Noreen, thank you for your response. Aina Tasiradir, ji sir. Okay, very good. Everyone nicely responds my class. Thank you. আচ্ছা, তো দেখো আমরা সালোক সংশ্লেষণ সম্পর্কে জানলাম এবং সালোক সংশ্লেষণ উদ্ভিদের পাতায় সংগঠিত হয় কেন। তোমরা হয়তো সবাই জানো যে উদ্ভিদের পাতায় জন্য সালোক সংশ্লেষণ হয়ে থাকে, কিন্তু আসলে কেনই উদ্ভিদের পাতায় হয়ে থাকে, এটা উদ্ভিদের শিকড়ে কেন হয় না বা দেহ কেন হয় না। আচ্ছা, ধরো এই যে আমি তোমাদের ক্লাস নিচ্ছি, তাই না, আমি এই টাইমটাতে তোমাদের ক্লাস নিচ্ছি, বা এটা উদাহরণ বাদ দেই, একটা সহজ উদাহরণ বাদ দেই। এই যে ফোন, এই যে ফোনটা দেখতে পারতেছো, এই ফোনের কাজ কি? কল আদান প্রদান করা, তাই না, কথা বলা। তার মানে কি এর ভেতরে কথা বলার মতন কিছু ডিভাইস আছে যার মাধ্যমে আমরা কথা বলতে পারি। সেম ভাবে পাতার ভিতরেও কিছু অঙ্গাণু এবং কিছু উপাদান আছে যার জন্য পাতায় কি হয়ে থাকে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা হয়ে থাকে। এখন সেই উপাদানগুলো কি কি? সেই উপাদান হলো প্লাস্টিড, যেটাকে আমরা বলি ক্লোরোপ্লাস্ট। কি? ক্লোরোপ্লাস্ট। এবং উদ্ভিদের পাতাগুলা ছড়ানো হয় যার জন্য সেখানে সূর্যের আলো সহজেই পড়তে পারে বা উপস্থিত থাকতে পারে। তো দেখো ব্যাপারটা যেটা হয়, আসলে আমরা জানি উদ্ভিদের পাতায় থাকে ক্লোরোপ্লাস্ট। কি থাকে? ক্লোরোপ্লাস্ট। উদ্ভিদের পাতায় থাকে ক্লোরোপ্লাস্ট। সবাই কিন্তু নোট ডাউন করো, ঠিক আছে, যেন তোমরা বুঝতে সুবিধা হয়। উদ্ভিদের পাতায় কি থাকে? ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট, উদ্ভিদের পাতায় কি থাকে? ক্লোরোপ্লাস্ট থাকে। তো এই যে ক্লোরোপ্লাস্টটা আছে, এটা কি? এটা এক ধরনের প্লাস্টিড। এটা কি বাবারা? এটা হলো প্লাস্টিড, ঠিক আছে, মানে একটা অঙ্গাণু আর কি। আপাতত একটু ডিপলি না বুঝাই, সহজভাবে বুঝায় যে এই ক্লোরোপ্লাস্টটা হলো একটা অঙ্গাণু। ওকে, অঙ্গাণু। অঙ্গাণু, যে অঙ্গাণুটা কি করে, যেটা সালোক সংশ্লেষণে বড় একটা ভূমিকা পালন করে। কিভাবে পালন করে দেখো, এই যে অঙ্গাণুটা আছে, মানে একটা অঙ্গ, এই অঙ্গে তোমাদের ক্লোরোফিল থাকে। কি থাকে? ক্লোরোফিল থাকে। ক্লোরোফিল থাকে এবং এই ক্লোরোফিলে সাধারণত রঞ্জক পদার্থ থাকে। কি থাকে? রঞ্জক পদার্থ, যেটা উদ্ভিদের পাতায় সূর্যের আলো ধরে রাখতে সাহায্য করে। কি করে? ক্লোরোফিলে রঞ্জক পদার্থ থাকে যেটা উদ্ভিদের পাতাগুলোকে সবুজ দেখায়, ঠিক আছে, রঞ্জক পদার্থ যেটা উদ্ভিদের পাতাকে কি দেখায়? সবুজ দেখায়। এই সাথে এটা আরেকটা কাজ করে থাকে যে সূর্যের আলোটাকে ধরে রাখে। সূর্যের আলোটাকে কি করে? সূর্যের আলোকে ধরে রাখে। সূর্যের আলো ধরে রাখে, ধরে রাখে, যার ফলে কি হয়, যখন সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা ঘটে তখন এই যে ক্লোরোপ্লাস্টের ভিতর এই ক্লোরোফিলটা থাকে, সে সূর্যের আলোটা এই বিক্রিয়াতে নিয়ে আসে, যার জন্য উদ্ভিদ তার নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। তার মানে পাতার ভিতর এই যে ক্লোরোপ্লাস্ট থাকে, এই ক্লোরোপ্লাস্টের ভিতর থাকে আবার ক্লোরোফিল, যার এই ক্লোরোফিলটা হলো একটা রঞ্জক পদার্থ যেটা উদ্ভিদের পাতাকে সবুজ দেখায়, এই সাথে সূর্যের আলো ধরে রাখে এবং বিক্রিয়ার সময় সেটা দিয়ে দেয়, যার জন্য আমাদের কি হয়, পাতায় সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটে এবং এখানেই সূর্যের আলো পড়ে। তো এই পর্যন্ত কি তোমরা বুঝেছো? আমাকে বলো। এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছো? বলো। আফনান? ওকে আফনান, ঠিক আছে।
এই আফনান, এটা কিন্তু তোমাদের জাস্ট বোঝানোর জন্য, বুঝছো? লিখবা তো তোমরা সবাই পয়েন্ট আকারে লিখি বা প্যারাগ্রাফ আকারে লিখি, কোনো সমস্যা নাই। আবিদা, বুঝতে পেরেছো? মাই, ইয়েস স্যার, ওকে মাই, নাবা, ময়মনসিং, ঠিক আছে। তো আমরা সবাই মোটামুটি এই পর্যন্ত বুঝতে পারলাম। লাইবা, ওকে লাইবা, ঠিক আছে লাইবা। তো দেখো, আমরা মোটামুটি বুঝতে পারলাম যে উদ্ভিদের পাতাতেই কেন সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটে। এর কারণ খুবই সোজা, কারণ উদ্ভিদের পাতাতে আমাদের ক্লোরোফিল থাকে, যার জন্য এই ক্লোরোফিলটা দরকার হয় কখন? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য, তাই না? তো এটা কিন্তু আমরা বুঝতে পারলাম যে কেনই বা উদ্ভিদের পাতাতেই সালোক সংশ্লেষণ হয়ে থাকে। এখন দেখো, এখানে আমাদের বেল জার দেওয়া হয়েছে। বেল জার বলতে বোঝায় কাচের তৈরি একটা, মনে করো কি বলে, ঢাকনা বলতে পারো বা বিকার বলতে পারো, কাচের তৈরি বিকার, যেটাকে বেল জার বলা হয়। তো এই বেল জারের ভিতর তুমি যদি দেখো, একটা রেখেছে গাছ এবং আরেকটা রেখেছে হলো মোমবাতি। এই দুইটা একত্রে রাখা হয়েছে, তাই না? কেন রাখা হয়েছে আসতেছি। দেখো, বেলজারের মোমবাতিটি জ্বলে থাকার কারণ ব্যাখ্যা করো। আচ্ছা, এই যে বেলজারের ভেতরে মোমবাতি কেন জ্বলে আছে, এটার কারণ ব্যাখ্যা করতে বলেছে, ঠিক আছে? আমি তোমাদের এই বেলজার বোঝানোর আগে একটা ছোট্ট জিনিস একটু বলে দিতে চাচ্ছি। দেখো, কোশ্চেনটা খেয়াল রেখো তোমরা, যে বেলজারের মোমবাতিটি জ্বলে থাকার কারণটা কি, বেলজারের ভেতর মোমবাতি কেন জ্বলে থাকে, এটার কারণ জানতে চেয়েছে। তো দেখো, তোমরা অবশ্যই জানো যে আগুন যদি জ্বলতে, মানে আগুন জ্বালানোর জন্য আমাদের কি লাগে? অক্সিজেন লাগে, তাই না? আমরা যে এই যে নিঃশ্বাসটা নেই, সেটা কি? অক্সিজেন। তো এই যে আমাদের যে আগুন থাকে, আগুন আগুন থাকে আগুন থাকে এটা যদি আমরা জ্বালাতে চাই, তাহলে আগুনের সাথে লাগবে অক্সিজেন। কি লাগবে? অক্সিজেন। কারণ অক্সিজেন ছাড়া আগুন জ্বলতে পারে না, ঠিক আছে? তোমরা এই পরীক্ষাটা বাসায় করতে পারো। সেটা কিভাবে করবা? একটা ছোট মোম নিবা, নিয়ে তার ভেতরে, ধরো এটা একটা মোম এবং এটা হলো গ্লাস, ঠিক আছে? তোমরা বাসায় মোম নিবা, মোম নিয়ে মোমটাকে এরকম ভাবে তার উপরে রেখে দিবা, একদম, ঠিক আছে? একদম কি করবা? রেখে দিবা। আমি যদি তোমাদেরকে বুঝাই, দেখো, ধরো এই যে মোম, এরকম ভাবে কি করবা? রেখে দিবা, ঠিক আছে? এরকম ভাবে রেখে দিবা একটা টেবিলের উপরে। রেখে দেওয়ার পরে দেখবা যে কিছুক্ষণের পরে এই মোমটা নিভে গেছে। কেন নিভে গেছে? এই গ্লাসের ভেতর যত পরিমাণ অক্সিজেন ছিল, যতক্ষণ এই অক্সিজেনের লিমিট ছিল, ততক্ষণ আগুনটা জ্বলতেছে। বাট যখন অক্সিজেনের লিমিট ফুরিয়ে গেছে, মানে অক্সিজেন শেষ হয়ে গেছে জ্বলতে জ্বলতে, তখন কি হয়ে গেল? আগুন নিভে যায়। এই পরীক্ষার মাধ্যমে আমরা সহজেই বুঝতে পারি যে অক্সিজেন ছাড়া আগুন জ্বলতে পারে না। সেই জন্য অক্সিজেন লাগে কিসের জন্য? আগুন জ্বালানোর জন্য। যেহেতু তোমরা সবাই জানো যে গাছ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন তৈরি করে, যে অক্সিজেনটা কি করে? আমাদের এই যে আগুন জ্বলাতে সাহায্য করে। তার মানে তোমরা এখান থেকে এই অপশনটা একটু খাতায় লিখে নাও, যে অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে, ঠিক আছে? অক্সিজেন কি করে? অক্সিজেন অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে। আগুন জ্বালাতে সাহায্য করে। সাহায্য করে, ঠিক আছে? অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে। এবং উদ্ভিদ কি করে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার সময় অক্সিজেন উৎপন্ন করে, তাই না? উদ্ভিদ অক্সিজেন উৎপন্ন করে, যার জন্য সেই বিকারের ভেতর আমাদের মোমবাতিটা জ্বলতেছে, যার জন্য বিকারের ভিতরে কি হচ্ছে? আমাদের মোমবাতিটা জ্বলতেছে। উদ্ভিদ অক্সিজেন উৎপন্ন করে
উৎপন্ন করে, যার জন্য মোমবাতি জ্বলে। মোমবাতি জ্বলে। জ্বলে, ঠিক আছে। তো আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে আমাদের মোমবাতি জ্বলতে অক্সিজেন লাগে, এবং যেহেতু উদ্ভিদ অক্সিজেনটা ছাড়ে সেই জন্য বিকারের ভিতর মোমবাতিটা জ্বলবে। তো এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছো নাকি? আমাকে একটু জানাও তো বাবারা। আফরিন, ইয়েস স্যার, ওকে। উৎপন্ন বাবা, উৎপন্ন, ঠিক আছে, উৎপন্ন, সরি ফর মাই, উৎপন্ন, ঠিক আছে, উৎপন্ন। আন্ডারস্টুড আফনান, ইয়েস স্যার, ইজি, হ্যাঁ ইজি, তাই না? আমরা সালোক সংশ্লেষণ বিক্রিয়াটাও কিন্তু বলবো। আচ্ছা, বেলজার বুঝাইলাম। বেলজার হলো কাচের তৈরি একটা বিকার, ওকে। বেলজার কি? কাচের তৈরি একটা বিকার বাবা। লোডশেডিং কই পাও হিয়া? তোমার বাসায় লোডশেডিং ছিল? আচ্ছা, তো আমরা এখান থেকে বুঝলাম যে আমাদের কেন এই মোমটা জ্বলতেছে। এখন দেখো, তাহলে মোম জ্বলার কারণটা কি? মোম জ্বলার কারণ হলো আমাদের যে উদ্ভিদটা আছে সেটা অক্সিজেন প্রোভাইড করে, সেই জন্য আমাদের কি হচ্ছে? মোমটা জ্বলতেছে। তো পরবর্তীতে দেখো, চিত্রে প্রদর্শিত অবস্থায় কেউ বেলজার গাছটি বেঁচে থাকবে কি? উত্তরের পক্ষে যুক্তি দাও। আচ্ছা দেখো, এখানে কিন্তু কোনো মোম নেই, তাই না? যেহেতু মোম নেই সেই জন্য এই উদ্ভিদটা কিন্তু বেঁচে থাকবে না। কেন বেঁচে থাকবে না? দেখো, আমাদের যে মোমটা আছে, আচ্ছা একটু ভালোভাবে খেয়াল করো ব্যাপারটা। এই যে আমাদের মোম আছে, মোম, এই মোম তৈরি করতে কি লাগে জানো? এই মোম তৈরি করতে লাগে আমাদের হাইড্রোজেন ও কার্বন, এই দুইটা মৌল লাগে, অণু লাগে। এই যে মোম আছে, মোম, মোম, এই মোমটা তৈরি করতে আমাদের অক্সিজেন ও কার্বন ও হাইড্রোজেন লাগে। অক্সিজেন লিখে ফেলেছি, কার্বন ও হাইড্রোজেন লাগে। কার্বন অণু ও হাইড্রোজেন অণু লাগে। হাইড্রোজেন অণু লাগে, ঠিক আছে। মোম তৈরি করতে কি লাগে? কার্বন ও হাইড্রোজেন লাগে। তো এখন দেখো যে ব্যাপারটা হয়, এই যে মৌলটা আছে, মোমটা আছে, কার্বন ও হাইড্রোজেন লাগে। যখন মোমটাতে আগুন লাগানো হয় তখন এই মোমটা ধীরে ধীরে কি করে? ভাঙতে শুরু করে। কি করে? ভাঙতে শুরু করে। তার যে ভেতরের অণুগুলো আছে সেটা বাহিরে চলে আসে। কি তৈরি চলে আসে? মানে বাহিরে চলে আসে যখন আগুন লাগানো হয়। তো আগুন লাগানোর পরে মোমের যে এই যে কার্বন আছে না, মোমের এই যে কার্বন, এই কার্বনটা জারের ভিতর কি ছিল? জারের ভিতর কিন্তু গাছ ছিল, তাই না? সে কিন্তু অক্সিজেন ছাড়তেছে। কি ছাড়তেছে? অক্সিজেন ছাড়তেছে। তো এই কার্বন আর তোমার গাছ, যে কার্বন যখন বাতাসে আসে, কার্বন সি, কার্বন যখন বাতাসে আসে, সে বাতাসের সাথে বিক্রিয়া করে আমাদের কার্বন ডাই অক্সাইড তৈরি করে। কি তৈরি করে? কার্বন ডাই অক্সাইড তৈরি করে, ঠিক আছে। মানে আমাদের যে এই মোমটা আছে সেখানে যখন আগুন লাগানো হয় সেটার ভিতর যে অণুগুলা থাকে সেটা ভেঙে যায়। ভেঙে সে যখন বাতাসের সাথে আসে, বাতাসের কি থাকে? পানি থাকে, বাতাসে জলীয় বাষ্প থাকে, অক্সিজেন থাকে, সেটার সাথে বিক্রিয়া করে সে তৈরি করে কার্বন ডাই অক্সাইড। কি করে? কার্বন ডাই অক্সাইড তৈরি করে। এবং এই কার্বন ডাই অক্সাইডটাই কিন্তু উদ্ভিদ আবার গ্রহণ করে, তাই না? উদ্ভিদ কি করে? উদ্ভিদ গ্রহণ করে। উদ্ভিদ গ্রহণ করে।
যার মাধ্যমে উদ্ভিদ কি করতেছে, অক্সিজেন প্রোভাইড করতেছে, এবং এই মোম জ্বলার জন্য কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, যেটা উদ্ভিদের খাদ্য তৈরির জন্য খুবই প্রয়োজন। তার মানে যদি মোম না থাকে তাহলে উদ্ভিদ কি কার্বন ডাই অক্সাইড পাবে না সেই বিকারের ভিতর, আর কার্বন ডাই অক্সাইড না পেলে উদ্ভিদ কি থাকতে পারবে না, বেঁচে থাকতে পারবে না। সেই জন্য ওই দ্বিতীয় বিকারে যে গাছটা আছে সেটা বেঁচে থাকতে পারবে না। তো মনে রাখবা, মোমের ভিতর থাকে কার্বন ও হাইড্রোজেন, এবং সেটা যখন আগুন লাগানো হয় সেটা বাইরে অণুগুলোর সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি করে, যেটা আবার উদ্ভিদ গ্রহণ করে তার খাদ্য তৈরির জন্য। অর্থাৎ যদি কার্বন ডাই অক্সাইড না পায় তাহলে উদ্ভিদ নিজে খাদ্য নিজে তৈরি করতে পারবে না, আর যদি নিজের খাদ্য নিজে তৈরি করতে না পারে তাহলে কি হবে, সে বেঁচে থাকতেও পারবে না। আমরা কি খাদ্য ছাড়া বেঁচে থাকতে পারবো? আমরা কিন্তু খাদ্য ছাড়া বেঁচে থাকতে পারবো না। তো এটাই ছিল আমাদের মূল ব্যাপার। তো এই পর্যন্ত কি বুঝতে পেরেছো নাকি বলো? হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড প্লাস আলো নেয় উদ্ভিদ, ঠিক আছে। মোমের আলো কিন্তু নেয় না, সে সূর্যের আলো নেয়। ওকে, তো এই পর্যন্ত কি বুঝতে পেরেছো? সাদাকাত জলে, আগুন জলে। হ্যাঁ, আহসাব বুঝতে পেরেছো? আহসাব, আচ্ছা কনং বুঝাচ্ছি। আগে এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার নাকি বলো? ভেরি গুড। নৌরিন, জি না, ওকে, কারো কোনো সমস্যা নেই। তাফসিল আদিল, ইয়েস স্যার, ওকে ঠিক আছে। লাইবা, অল ক্লিয়ার স্যার, ওকে ভেরি গুড বাবা। আচ্ছা আহসাব দেখো, সূর্যের আলো ছাড়া কিন্তু উদ্ভিদ অন্য কোনো আলো নেয় না, ঠিক আছে। এই যে বিকারটা ছিল আমাদের, যে বিকার, এই বিকারটা কিন্তু কাচের। কাচের তার মানে কি, সে কাচের বাইরে থেকে সূর্যের আলো নিতে পারে, কিন্তু আগুনের আলো দিয়ে কিন্তু উদ্ভিদ খাদ্য তৈরি করে না, ঠিক আছে। উদ্ভিদে খাদ্য তৈরি করার জন্য সূর্যের আলো লাগে, কারণ একমাত্র সূর্যের আলোর ভেতরে শক্তি থাকে। আমাদের পৃথিবীর সকল শক্তির উৎস হলো সূর্য। তো আহসাব এই পর্যন্ত কি বুঝতে পেরেছো বাবা? বলো। আহসাব বুঝতে পারছো? কই গেলি আহসাব? আফনান, হ্যাঁ, প্লান্ট সান থেকে লাইট নেয়। ওকে ঠিক আছে, আশা করি বুঝেছো। হ্যাঁ, কুইজ আছে। তো দেখো ক নাম্বারটা কি, সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণটা আমি তোমাদের বুঝিয়েছিলাম যে উদ্ভিদ যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করে তাকে বলা হয় সালোক সংশ্লেষণ। দেখো এখানে আমি বলে দিয়েছি যে উদ্ভিদ জৈব রাসায়নিক প্রক্রিয়ায় আলোর উপস্থিতিতে যে নিজের খাদ্য নিজে তৈরি করে তাকে বলা হয় সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। জৈব রাসায়নিক কি, সমস্ত উদ্ভিদ, পানি, যে সকল জীব আছে, মানে যাদের জীবন আছে, তাদের দেহের অভ্যন্তরে যে বিক্রিয়াটা ঘটে তাকে জৈব রাসায়নিক বিক্রিয়া বলে। জৈব রাসায়নিক বিক্রিয়াটা কি, লিখে নাও। যে সকল উদ্ভিদ, পানি, মানে যে সোজা কথা, জীবদেহের ভেতরে যে বিক্রিয়া ঘটে তাকে জৈব রাসায়নিক বিক্রিয়া বলে, একদম সোজা কথা, ঠিক আছে। জীবদেহের শরীরের ভেতরে যে বিক্রিয়া ঘটে তাকে জৈব রাসায়নিক বিক্রিয়া বলে। তো আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। সান হ্যাভি এনার্জি, ক্যান্ডেলের আলো আছে বাট ওর কোনো এনার্জি নেই, ঠিক আছে, ও জাস্ট আলো দেয়, বাট সূর্যের আলোর এনার্জি আছে, ঠিক আছে। সব আশা করি বুঝতে পেরেছো। মনে রাখবা, একমাত্র সূর্যের আলো থেকেই উদ্ভিদ কি তৈরি করে, খাদ্য তৈরি করে, ঠিক আছে। এটা একটা ন্যাচারাল জিনিস। সূর্যের আলোর মতন আলো কি কেউ তৈরি করতে পারে বলো? পারে না কিন্তু। হ্যাঁ কুইজ আছে বাবা, কুইজ আছে, ক্লাস শেষে কুইজ আছে, ঠিক আছে। তো তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো আশা করি সবাই, ভেরি গুড। তো চলো আমরা এখন পরের সৃজনশীলটা চলে যাই। দেখো পরের সৃজনশীলটাতে আমাদের সালোক সংশ্লেষণের যে বিক্রিয়াটা আছে সেটা বুঝাতে চেয়েছে।
মানে সালোক সংশ্লেষণ বিক্রিয়াটা কিভাবে হয় এই জিনিসটা আমরা জানবো। যদি আমরা এটা জানতে পারি তাহলে আমাদের এই অধ্যায়ের মূলত পুরো ব্যাপারটাই ক্লিয়ার। তো আমরা কিন্তু এতটুকু জানতে পেরেছি যে আমাদের এই যে পৃথিবীটা আছে, এই অধ্যায়ের যে মূল কথা যে আমাদের যে পৃথিবীটা আছে এখানে সালোক সংশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া, তাই না? এখন এই প্রক্রিয়া কেন গুরুত্বপূর্ণ সেটা তো আমরা জানবো, সেই সাথে আমরা এটাও জানবো যে সালোক সংশ্লেষণ কিভাবে হয়। তো এই অধ্যায়ে যদি তোমরা এই দুইটা জিনিস জেনে নাও তাহলে মোটামুটি এই অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় সৃজনশীল আসলে তোমরা যে কেউ অ্যান্সার করতে পারবা। তো আমি তোমাদের কমেন্ট নিব ক্লাসের পরে, ঠিক আছে? মানে টপিকটা বোঝানোর পরে আর কি। তো এই পর্যন্ত তোমরা একটু স্থির থাকো, ঠিক আছে বাবা? তো দেখো, আচ্ছা, তো দেখো আমরা এতটুকু তো জানি যে উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য আমাদের কি কি প্রয়োজন হয়, আমাদের কি লাগে। আমাদের সর্বপ্রথম যেটা লাগে সেটা হলো 6 অণু কার্বন ডাই অক্সাইড। কি লাগবে? 6 অণু কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে? এটা কি? এটা হলো কার্বন ডাই অক্সাইড। আমি নিচে লিখে দিব, টেনশন করো না। 6 অণু কার্বন ডাই অক্সাইড প্লাস লাগবে আমাদের 12 অণু পানি। 12 অণু পানি, 12 অণু পানি। ওকে, আমাদের কি লাগতেছে? 6 অণু কার্বন ডাই অক্সাইড লাগবে এবং 12 অণু পানি। মানে এর নিচে উদ্ভিদ তার নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে না। এছাড়া আমি আগে বিক্রিয়াটা লিখে নিই, তারপরে ব্যাপারটা তোমাদের বুঝাচ্ছি খুব সুন্দরভাবে। এছাড়া আমাদের আরো যেটা লাগবে সেটা হলো সূর্যের আলো লাগবে। কি লাগবে? সূর্যের আলো লাগবে, ঠিক আছে? আমি শুধু আলো দিলাম, মনে রেখো এটা হবে সূর্যের আলো। সূর্যের আলো ছাড়া কিন্তু উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, মানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা হয় না, ঠিক আছে? সূর্যের আলো দরকার, মাস্ট। তো সূর্যের আলো লাগে এবং সেই সাথে লাগে আমাদের ক্লোরোফিল। কি লাগে বাবারা? ক্লোরোফিল। ক্লোরোফিল কি? রঞ্জক পদার্থ, ঠিক আছে? ক্লোরোফিল কি? রঞ্জক পদার্থ। ক্লোরোফিল, তাই না? একটা রঞ্জক পদার্থ যেটা উদ্ভিদের পাতাকে সবুজ করে এবং সূর্যের আলোটা শোষণ করে রাখে, ঠিক আছে? তো এখন দেখো এই দুইটা বিক্রিয়া করে আমাদের উৎপন্ন করে কি? আমাদের উৎপন্ন করে হলো 6 অণু অক্সিজেন। 6 অণু কি? 6 অণু অক্সিজেন প্লাস গ্লুকোজ, ঠিক আছে? আমাদের এই বিক্রিয়াতে কি লাগে দেখো, ভালোভাবে খেয়াল করো সবাই। আমাদের এখানে 6 অণু কার্বন ডাই অক্সাইড লাগতেছে, 12 অণু পানি লাগতেছে এবং এটা আলো এবং ক্লোরোফিলের উপস্থিতিতে বিক্রিয়া করে মানে একত্রিত হয়ে আমাদের তৈরি করতেছে কি? 6 অণু অক্সিজেন প্লাস গ্লুকোজ এবং পানি উৎপন্ন করে। কি উৎপন্ন করে? 6 অণু পানি উৎপন্ন করে, সরি 12 অণু পানি উৎপন্ন করে। বারো অণু পানি উৎপন্ন করে, ঠিক আছে? আচ্ছা, তো বিক্রিয়াটা আমি তোমাদের বুঝাচ্ছি এখনই। তো দেখো আমাদের এই যে ব্যাপারটা এখানে কি হয়, উদ্ভিদ 6 অণু কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে বাতাস থেকে। বাতাস থেকে গ্রহণ করার পরে সে শিকড়ের মাধ্যমে সর্বনিম্ন 12 অণু পানি নেয়। নেয়ার পরে আলো এবং ক্লোরোফিলের সাহায্যে সেটা বিক্রিয়া করে, ঠিক আছে? এই যে আমাদের ক্লোরোফিল আছে এটা হলো আমাদের রঞ্জক পদার্থ। কি পদার্থ? রঞ্জক পদার্থ, ঠিক আছে? মনে রাখবা এটা হলো আমাদের রঞ্জক পদার্থ, যার মাধ্যমে উদ্ভিদ পাতা সবুজ দেখায় এবং এটা আলো শোষণ করতে সাহায্য করে, রঞ্জক পদার্থ। তার সাথে আমাদের কি, আচ্ছা, এই দুইটা বিক্রিয়া করে। এই যে আমাদের কার্বন ডাই অক্সাইড আছে এবং পানি আছে, এই দুইটা বিক্রিয়া করলো। বিক্রিয়া করার পরে কি উৎপন্ন করতেছে? অক্সিজেন উৎপন্ন করতেছে। কি উৎপন্ন করতেছে বাবারা? অক্সিজেন। অক্সিজেন এবং গ্লুকোজ, এটা কি? গ্লুকোজ, এবং সেই সাথে পানি উৎপন্ন করতেছে।
তার মানে সে যখন খাদ্য তৈরি করতেছে, সে এই যে গ্লুকোজটা আছে না, এটা হলো তার মূল এনার্জি। এটাই পরবর্তীতে ভেঙে শক্তিতে রূপান্তর হয়। কিসে রূপান্তর হয়? শক্তিতে রূপান্তর হয়, যার মাধ্যমে উদ্ভিদ তার সকল ক্রিয়াকলাপ চালাতে পারে। মানে এই যে গ্লুকোজ, এটা হলো মূল উপাদান, যেখানে কার্বন আছে, ঠিক আছে? কার্বনটা কি? এটা হলো শক্তি। এবং এই যে অক্সিজেন আছে, যেটা সে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার সময় উৎপন্ন করে, যেটা আমরা শোষণ করি। তার মানে কি, যে অক্সিজেনটা আমাদের জন্য অপরিহার্য, যেটা উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার সময় উৎপন্ন হয়। এবং অতিরিক্ত পানিও বের হয়ে যায়, যেটা পানি আমাদের জলীয় মানে এই যে প্রস্বেদনের মাধ্যমে পানিটা বের হয়ে যায়। তো আমরা আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এখন বলো, বিক্রিয়াটা কে কে বুঝোনি? বিক্রিয়াটা কে কি বুঝোনি আমাকে একটু জানাও। ফ্রি ফায়ার খেলতাম আগে, বুঝছো, বাট এখন আর খেলি না। অল ক্লিয়ার স্যার, ওকে। হ্যাঁ বাবা, আমি তো ডিসক্রাইব বোর্ডেই করলাম। কোথায় করলাম? আফনান, কোথায় বুঝো নাই বলো? তোমরা কি চাও আমি প্রত্যেকটা পদার্থের নাম লিখে দিব? বলো, তাহলে লিখে দেই। তাহমিদ, ক্লাসের পরে কুইজ হবে, ক্লাসের আগে কুইজ হবে না। আফনান, আফনান আবার একটু মেসেজ দাও তো বাবা। নৌরিন, স্যার এগেইন প্লিজ। ওকে, বুঝাচ্ছি, লিখেন। ওকে, ঠিক আছে, লিখে দিচ্ছি, দাঁড়াও। ওকে, তোমরা নোট ডাউন করে নিবা সবাই, সবাই নোট ডাউন করে আমাকে আজকে দিবা, ঠিক আছে? সবাই নোট ডাউন করে আমাকে দিবা। তোমরা নোট করো না, তাই না? এই জিনিসগুলা কিন্তু আগের ক্লাসেও স্যাররা বুঝিয়েছে, তো এখনো লিখে দেওয়া লাগতেছে, তার মানে তোমরা নোট করা নাই, ফাঁকি দিছো। আজকে সবাই নোট করবা। যারা যারা নোট করবা না, নোট করার পিকচার দিবা না, তাদের বাবা মার কাছে আমি এটা কল দিব, ঠিক আছে? যে আপনার ছেলে মেয়ে ক্লাসের সময় নোট ডাউন করে না। ওকে, তো নোট ডাউন করে নিবা সবাই। যারা যারা নোট করবা না, তাদের আজকে খবর আছে, বলে নিলাম। তো দেখো, আমাদের এটা হলো 6 অণু কার্বন ডাই অক্সাইড। এটা কি বাবারা? 6 অণু কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে? কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে? এটা কি? কার্বন ডাই অক্সাইড, যেটা উদ্ভিদ কোথা থেকে নেয়? বাতাস থেকে গ্রহণ করে। এবং এই কার্বন ডাই অক্সাইডটা ছাড়ে মানুষ এবং অন্যান্য পশু পাখি, ঠিক আছে? এই কার্বন ডাই অক্সাইড কে ছাড়ে? এই কার্বন ডাই অক্সাইড ছাড়ে মানুষ এবং অন্যান্য পশু পাখি। মানুষ এবং অন্যান্য জীব, ঠিক আছে? তো দেখো, এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আসো পানি। এটা কি? আমাদের পানি। এই পানিটা উদ্ভিদ শিকড়ের মাধ্যমে মাটি থেকে নেয়। কোথা থেকে নেয়? মাটি থেকে নেয়, ঠিক আছে? পানি, পানি, এটা কি? আমাদের পানি, পানি। এই পানি উদ্ভিদ কি করে? শিকড়ের মাধ্যমে মাটি থেকে গ্রহণ করে। কোথা থেকে গ্রহণ করে? মাটি থেকে গ্রহণ করে, ঠিক আছে? মাটি থেকে নেয়, মাটি থেকে নেয়, তাই না? কোথা থেকে নেয়? মাটি থেকে গ্রহণ করে। এবং এই যে এই দুটা যে আছে, এই দুটা বিক্রিয়া করে কার সাহায্যে? সূর্যের আলোর উপস্থিতিতে। কার সাহায্যে? সূর্যের আলো এবং ক্লোরোফিলের সাহায্যে। ক্লোরোফিলটা কি? ক্লোরোফিলটা হলো রঞ্জক পদার্থ, যেটা ক্লোরোপ্লাস্টে, অঙ্গাণুতে পাওয়া যায়, মানে উদ্ভিদের পাতায় পাওয়া যায়। এই যে ক্লোরোফিলটা আছে, এটা সূর্যের আলো শোষণ করে রেখে দেয়। এটা কি করে? সূর্যের আলো শোষণ করে রেখে দেয়, ঠিক আছে? সূর্যের আলো শোষণ করে।
চেঞ্জিং সেন্টেন্স আছে নাকি আগে বলুন। যাদের চেঞ্জিং সেন্টেন্স আছে তাদের এই ভয়েস চেঞ্জ আছে। চেঞ্জিং সেন্টেন্সের মধ্যেই ভয়েস চেঞ্জ আছে। সূর্যের আলো শোষণ করে, শোষণ করে। ওকে, সূর্যের আলোটা শোষণ করে, ঠিক আছে। তো দেখো এখন এই দুইটা বিক্রিয়া করে সুন্দরভাবে। বিক্রিয়া মানে কি, একত্রিত হয়। বিক্রিয়া করার পরে এই যে 6 অণু অক্সিজেন তৈরি করে। কি তৈরি করে বাবারা? 6 অণু অক্সিজেন তৈরি করে, ঠিক আছে। এটা হলো আমাদের কি, এটা হলো আমাদের অক্সিজেন। ওকে, এটা আমাদের কি, অক্সিজেন। অক্সিজেন তৈরি করলো 6 অণু। 6 অণু অক্সিজেন তৈরি করলো, প্লাস আমাদের কি তৈরি করে, গ্লুকোজ তৈরি করে। কি তৈরি করে? গ্লুকোজ, যেটা মূল শক্তি। যেটা কি, মূল শক্তি। মানে এর মাধ্যমে উদ্ভিদ তার শক্তি উৎপন্ন করে। এই যে গ্লুকোজটা দেখতেছো না, এটা কিন্তু উদ্ভিদের ভিতরে যে ভেঙে যায়, ভেঙে সেখান থেকে মনে করো যে এটিপি তৈরি হয়, ঠিক আছে। এটিপি কি, আপাতত এটিপি বলতে বোঝায় শক্তি, জাস্ট এটুকু মনে রাখো, আর কিছু বুঝতে হবে না, ঠিক আছে। তো এখান থেকে এই যে গ্লুকোজ আছে, এটা উৎপন্ন করে, যেটা মূল শক্তি, গ্লুকোজ। গ্লুকোজ, এবং এটা তো পানি, এটা তো তোমরা বুঝতে পারতেছো। তাহলে মূলত কি দাঁড়াইলো দেখো, আমি একটু ছোট্ট করে রিক্যাপ করে দেই তোমাদের আবারও, কারণ এই জিনিসটা তোমরা বাচ্চারা অনেক ভুল করো এবং অনেকে মানে বুঝো না। তো দেখো ব্যাপারটা খুবই সোজা, যে এই যে আমাদের কার্বন ডাই অক্সাইড আছে, এটা উদ্ভিদ বাতাস থেকে গ্রহণ করে, যেটা আমরা ছাড়ি। এটা হলো কার্বন ডাই অক্সাইড, যেটা মানুষ এবং জীব ছাড়ে। তারপরে 12 অণু পানি, যেটা শিকড়ের মাধ্যমে উদ্ভিদ গ্রহণ করে। শিকড়ের মাধ্যমে কি করে, উদ্ভিদ গ্রহণ করে। গ্রহণ করার পরে এই দুইটা আলো এবং ক্লোরোফিলের উপস্থিতিতে বিক্রিয়া করে। কি করে? বিক্রিয়া করে, ঠিক আছে। এই ক্লোরোফিল হলো একটা রঞ্জক পদার্থ, যেটা সালোক সংশ্লেষণ বিক্রিয়ার সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ এটা আলো শোষণ করে, এছাড়া অন্য অন্য কিছু কাজ করে থাকে। তো এই দুটা একত্রে করে বিক্রিয়া করলো, বিক্রিয়া করে সে কি উৎপন্ন করলো? অক্সিজেন উৎপন্ন করলো। কি উৎপন্ন করলো? অক্সিজেন উৎপন্ন করলো, প্লাস গ্লুকোজ উৎপন্ন করলো। এই গ্লুকোজটা কি, এই গ্লুকোজটার মাধ্যমেই উদ্ভিদ তার মূলত শক্তি উৎপন্ন করে থাকে। মানে এটা হলো আমাদের মূল উপাদান, যেটা উদ্ভিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে গ্লুকোজটা আছে, এখান থেকে উদ্ভিদ শক্তি পায়, এবং সে এই শক্তিটার মাধ্যমে কিন্তু সে তার যাবতীয় সকল কাজ করে থাকে। তারপরে উৎপন্ন করে 12 অণু পানি। তো এইভাবেই আসলে সালোক সংশ্লেষণ বিক্রিয়াটা হয়ে থাকে, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি, কেন গুরুত্বপূর্ণ এটা আমি বলতেছি। তার আগে তোমরা বলো, এই বিক্রিয়াটা কি তোমরা এখন বুঝতে পেরেছো নাকি? বলো, সবাই কি বুঝতে পেরেছো? শাবাশ লাইবা, যা যা নোট করো, ভেরি গুড। ঠিক বলেছো আহসাব, একদম। তো আপাতত এটা তোমাদের জানা লাগবে না, কারণ এই বিষয়ে তোমাদের এখনো নাই বইয়ে, তাই আমি বলিনি। তোমরা যখন বড় হবা তখন জানবা। ভেরি গুড। তো সবাই কি এই জিনিসটা বুঝতে পেরেছো? বলো। ভেরি গুড আফনান, নোট করবা, বুঝছো? এর খাতায় নোট করবা। সবাই কিন্তু খাতায় নোট করে আজকে আমাকে ছবি দিবা, ঠিক আছে? গ্রুপে ছবি দিবা, ওকে? সাপ্তাহিক পরীক্ষার রুটিনটা আমি এখনো দেখি নাই, দেখে জানাবো নি। তোমাদের জানিয়ে দেওয়া হবে, টেনশন করো না, কালকেই পেয়ে যাবা তোমরা তোমাদের রুটিন। আরিয়ান স্যার কুইজ আছে? হ্যাঁ, কুইজ আছে। নোট ডান স্যার, ভেরি গুড আফনান, ভেরি গুড আফনান। জি, ওকে আফনান, তুমি কোথায় থাকো বাবা? ওকে, তো সবাই বুঝতে পেরেছো, এটা ছিল আমাদের মনে করো সালোক সংশ্লেষণ বিক্রিয়া, ঠিক আছে। এখন এই বিক্রিয়াটা কেন উৎপন্ন, আমি সেটা নিয়ে একটু তোমাদের সাথে, মানে কেন গুরুত্বপূর্ণ সেটা একটু তোমাদের জানাবো, ঠিক আছে? নোট ডান। আচ্ছা, যারা যারা নোট করেছো তারা ক্লাস শেষে আমাকে এই চ্যাটেই সবাই একটা করে ছবি পাঠিয়ে দিবা, ঠিক আছে? সবাই কি করবা? ছবি পাঠিয়ে দিবা। আর যারা মনে করো যে ল্যাপটপে করতেছো, তারা হোয়াটসঅ্যাপে দিবা, ঠিক আছে? আমি দেখতে চাই যে কে কে নোট করেছো। তো দেখো এখন আমি আসি যে কেন এই সালোক সংশ্লেষণ বিক্রিয়াটা গুরুত্বপূর্ণ। আসলে দেখো, পৃথিবীর সকল শক্তির মূল উৎস হলো সূর্য। কি বাবারা? সূর্য, ঠিক আছে? সূর্য।
সূর্য। মানে এই সূর্যের সাহায্যেই পৃথিবীর সকল কিছু শক্তি পেয়ে থাকে। কিভাবে পেয়ে থাকে? এই যে শক্তি আছে, এই শক্তিটা কিন্তু কোনো মানুষ, কোনো জীব সরাসরি সূর্য থেকে গ্রহণ করতে পারে না। কে গ্রহণ করে? গ্রহণ করে হলো আমাদের উদ্ভিদ। কে গ্রহণ করে? উদ্ভিদ গ্রহণ করে। উদ্ভিদ গ্রহণ করে। উদ্ভিদ গ্রহণ করে এই শক্তিটা, এবং এই উদ্ভিদ শক্তিটা গ্রহণ করার পরে উৎপন্ন করে কি? গ্লুকোজ। কি উৎপন্ন করে? গ্লুকোজ, যেটা তার দেহে থাকে। আমরা যে উদ্ভিদ থেকে খাবার খাই, সেখান থেকেও কিন্তু আমরা শক্তি পাই, গ্লুকোজ পেয়ে থাকি, যেটা আমাদের কাজের জন্য গুরুত্বপূর্ণ। তার মানে এখান থেকে একটা পয়েন্ট বুঝলাম যে গ্লুকোজটা শক্তির মূল উৎস, যেটা সকল প্রাণীর জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে? উদ্ভিদ উৎপন্ন করে কি? গ্লুকোজ। এর আগেরটা আমি লিস্ট করে গেছিলাম, এর আগেরটা আগে আমি গ্লুকোজ। দেখো ক্রপ আর ড্যামেজ এরা গ্লুকোজ। এছাড়াও উদ্ভিদের দেহে যেহেতু শক্তি থাকে, মানে মূল যে শক্তিটা থাকে, এই উদ্ভিদগুলাই কিন্তু একটা সময় মাটির নিচে পড়ে সেখান থেকে উৎপন্ন হয় হলো আমাদের যে এই যে খনিজ সম্পদ আছে, ঠিক আছে, তেল, গ্যাস, এগুলা কিন্তু এই উদ্ভিদ বা বড় এক ধরনের, মনে করো যে প্রাণীদের চাপা পড়া স্তূপ থেকেই, এই উদ্ভিদ থেকেই মনে করো যে এই যে আমাদের খনিজ সম্পদ আছে সেগুলা উৎপন্ন হয়। ঠিক আছে? এবং এগুলা কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ বর্তমান যুগে, ঠিক না? খনিজ সম্পদ উৎপন্ন হয়। তো আমরা দেখতে পারতেছি যে এই উদ্ভিদ থেকে আমরা খাবার পাই। খাবার পাই কি পাই না? খাবারও কিন্তু পাই। অর্থাৎ আমরা বলতে পারি এই উদ্ভিদ থেকে আমরা খাবার পাই, তারপরে শক্তি পাই, এবং খনিজ সম্পদও পেয়ে থাকি, এবং বেঁচে থাকার যে মূল উপাদান সেটাও আমরা এই উদ্ভিদ থেকে পেয়ে থাকি। কি পেয়ে থাকি? অক্সিজেন পেয়ে থাকি, তাই না? অক্সিজেন পেয়ে থাকি। তার মানে দেখো, একটা উদ্ভিদ আমাদের কত ভাবে উপকার করে। অক্সিজেন পেয়ে থাকি, খাবার দেয়, খাবারের ভেতর কি থাকে? গ্লুকোজ থাকে, যেটা শক্তির মূল উৎস, এবং অক্সিজেন দেয়, তাই না? এছাড়াও আমাদের অধিক পরিমাণে গরম থেকে রক্ষা করে, ছায়া দান করে। তো আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে একটা উদ্ভিদ আমাদের নানাভাবে সাহায্য করে। তো তোমাদের এই বিষয়ে কোশ্চেন আসতে পারে যে উদ্ভিদ পরিবেশের জন্য কি করে থাকে। তো তোমরা তখন লিখবা যে উদ্ভিদ খাদ্য তৈরি করে, এবং এছাড়াও শক্তি উৎপন্ন করে, খনিজ সম্পদ দেয় আমাদের, কাঠ দেয়, ছায়া দেয়, এবং এছাড়াও আমাদের খাবার দিয়ে থাকে, এবং মূল উপাদান বেঁচে থাকার জন্য অক্সিজেন দিয়ে থাকে, যেগুলো ছাড়া কোনো মানুষ বেঁচে থাকতে পারবে না। শুধু কোনো মানুষ কেন, জীবের, মনে করো এই যে পৃথিবী আছে, পৃথিবীর কোনো কিছুই মনে করো যে এই উদ্ভিদ ছাড়া বেঁচে থাকতে পারবে না। কারণ অক্সিজেন ছাড়া কোনো মানুষ বেঁচে থাকতে, কোনো মানুষ বা জীবজন্তু কি পারে না? বেঁচে থাকতে পারে না। সেজন্য আমাদের মহান সৃষ্টিকর্তা এইভাবেই তৈরি করে দিয়েছে যেন উদ্ভিদ এবং মানুষ একে অপরের উপর কি থাকে? নির্ভরশীল থাকে। ঠিক আছে? অক্সিজেন, অক্সিজেন ছাড়া মানুষ বা প্রাণী বেঁচে থাকতে পারে না। প্রাণী বেঁচে থাকতে পারে না, বেঁচে থাকতে পারে না। পারে না। ওকে, অক্সিজেন ছাড়া মানুষ, প্রাণী বেঁচে থাকতে পারে না। তো এখান থেকে আমরা এখন, তোমরা যে কোনো ধরনের বর্ণনা কিন্তু দিতে পারবা যে কেন উদ্ভিদ প্রয়োজন, কেনই বা মনে করো যে আমাদের উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে, সালোক সংশ্লেষণ বিক্রিয়া কিভাবে হয়, এবং উদ্ভিদ থেকে আমরা কি কি পেয়ে থাকি। তো এখন বলো, তোমাদের এই অধ্যায়ে কি আর কোনো সমস্যা আছে? বলো। ভেরি গুড কৃষ্ণা। ওকে, ঠিক আছে। তো যাক, তোমাদের কারো কোনো সমস্যা নেই।
সকালবেলা পাবা সূর্যের আলো থেকে ভিটামিন ডি। ঠিক আছে, সূর্যের আলো থেকে ভিটামিন ডি সকালে পাওয়া যায়। ওকে, তো যাই হোক, তোমরা এই পর্যন্ত আমাদের মূল যে টপিক ছিল সেগুলো আমরা আলাপ আলোচনা করে ফেললাম। ঠিক আছে, তো দেখো এখানে তাই বলেছে, আমাদের দ্বিতীয় যে কোশ্চেনটা ছিল যে পৃথিবীর সকল শক্তির উৎস কি? পৃথিবীর সকল শক্তির উৎস হলো সূর্য। এবং রাতে কেন সালোক সংশ্লেষণ হয় না, এটা কিন্তু আমি তোমাদের বুঝিয়েই দিলাম যে রাত্রে সালোক সংশ্লেষণ হয় না কেন, কারণ সূর্যের আলোর উপস্থিতি ছাড়া সালোক সংশ্লেষণ প্রক্রিয়া হতে পারে না। মনে রাখবা, সালোক সংশ্লেষণের জন্য কি লাগবে? সূর্যের আলো লাগবে। ঠিক আছে, কি লাগবে বাবারা? সূর্যের আলো। সূর্যের আলো ছাড়া মনে করো যে সালোক সংশ্লেষণ হবে না। ঠিক আছে, মাস্ট বি নোটেড যে সূর্যের আলো ছাড়া সালোক সংশ্লেষণ হবে না। সূর্যের আলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা একটা অত্যাবশ্যকীয় অংশ সালোক সংশ্লেষণের জন্য। সূর্যের আলো ছাড়া সালোক সংশ্লেষণ প্রক্রিয়া হয় না। এবং এই যে সূর্যের আলো আছে, এটাই পৃথিবীর সকল শক্তির উৎস। ঠিক আছে, তো এই পর্যন্ত আশা করি সবাই ক্লিয়ার। তারপরে দেখো কি বলেছে, উদ্দীপকে উল্লেখিত বিক্রিয়া কিভাবে এস যৌগটি তৈরি হয়। এস মানে কি? এস মানে হলো আমাদের গ্লুকোজ। তো গ্লুকোজ কিভাবে তৈরি হলো আমি তোমাদের বিক্রিয়া করে কিছুক্ষণ আগেই দেখাইলাম, তাই না? তো এই জিনিসটা তোমরা লিখবা যে কার্বন ডাই অক্সাইড প্লাস পানি একত্রে বিক্রিয়া করে সূর্যের আলো এবং ক্লোরোফিলের উপস্থিতিতে আমাদের গ্লুকোজ, পানি এবং অক্সিজেন উৎপন্ন করে। ঠিক আছে, তো আশা করি এটাও বুঝতে পেরেছো। এবং জীবজগতে উল্লেখিত বিক্রিয়ার গুরুত্ব বিশ্লেষণ করো, এটাও তোমরা লিখবা। ঠিক আছে, মানে যাতে বুঝাইলাম এই পর্যন্ত আশা করি সবাই ক্লিয়ার। আচ্ছা, নেক্সট দেখো, সেম যে কার্বন ডাই অক্সাইড, পানি, গ্লুকোজ এবং অক্সিজেন উদ্ভিদের পাতায় কোন অংশে সালোক সংশ্লেষণের অংশ নেয়? উদ্ভিদের ক্লোরোপ্লাস্ট অংশ সালোক সংশ্লেষণে অংশ নেয়। কি অংশ? ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, এটা কি হবে? ক নাম্বার? ক্লোরোপ্লাস্ট। পাতাকে সালোক সংশ্লেষণের প্রধান স্থান রূপে গণ্য করা হয় কেন? এটা আমি আগেই বলেছি এবং পরের দুইটা কোশ্চেনটা সেম। তো এই ছিল আমাদের আজকের পড়া। তো এখন বলো, তোমরা কি এই পর্যন্ত সবাই বুঝেছো নাকি কারো কোনো সমস্যা আছে? আমাকে একটু জানাও। বেশিক্ষণ থাকে না, 2-2.5 ঘন্টার মতন পাবা হোসাব, তারপরে আর পাবা না। মানে ভোরে একদম ফজর নামাজ পড়ে পাবা। এই যে কুইজ এখন দিয়ে দিব, আমি তোমাদের কুইজ দিয়ে দিচ্ছি 2 মিনিটের ভিতরে। তো এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে? বলো। নেই স্যার? কুইজ আছে, নো প্রবলেম স্যার। ওকে, না, নো স্যার। তো তোমাদের বাসার কাজ থাকবে এই সৃজনশীল গুলা তোমরা সলভ করবা, যে কোনো দুইটা সলভ করবা, সলভ করে আমাকে দেখাবা। ঠিক আছে, আমি তোমাকে এই 3টা সৃজনশীলের স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দিচ্ছি, যে কোনো দুইটা অ্যান্সার সলভ করে আমাকে দিবা। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাকছে। তোমাদের আমি একটু জাস্ট 2 মিনিটের ভেতর আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, কুইজ লিঙ্কটা দিয়ে দিচ্ছি এবং সেই সাথে সৃজনশীল গুলোর স্ক্রিনশটও আমি তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, কোনো সমস্যা নেই, তোমার কথা শুনে বুঝতে পারলাম তুমি সত্য বলতেছো, কারণ সত্য বলতে কি লাগে? সাহস লাগে। ঠিক আছে, আপনার তো সমস্যা নাই, হোমওয়ার্ক ছবি দিতে হবে না, হোমওয়ার্ক তুলে রেখো, পরে দিও। ঠিক আছে, তোমার আব্বু আম্মু আসলে তারপরে দিও। ঠিক আছে আপনার, বুঝতে পেরেছো বাবা? তো যাই হোক, আমি তোমাদের ইটা দিয়ে দিচ্ছি, কি বলে, নোটটা দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণের ভেতরে তোমরা এই কুইজটা পেয়ে যাবা, 2 মিনিট লাগবে। তো আজকে এই পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং এটু পরিবারের সাথে থেকো। ঠিক আছে, আসসালামু আলাইকুম।